রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো বেশ ভালোই আছি। আশা করছি তোমরাও খুব ভালো আছো। সকাল সকাল তোমাদের সাথে ব্লগটা শুরু করে দিলাম আজকে। চলো আজকে সকাল থেকে কী করেছি তোমাদেরকে দেখাই। এই দেখো বন্ধুরা, সব কাচাকুচি হয়ে গেছে। স্নান করে পুজো দিয়ে তারপরে মেলে দেবো। এই দেখো রান্নাঘর আজকে এইভাবে সাজানো হয়েছে। আর এই যে রোজি বাসন টাসন মেজে দিয়ে গেছে, সেগুলো একদম ধুয়ে পরিষ্কার করে উপর করে দিয়েছি। আর এখানে হচ্ছে আমার জল গরম, স্নান করবো। প্রচণ্ড ঠান্ডা জল তো, ব্যথা শুরু হয়ে যায় যদি গরম জল না করি। আর এগুলো দেখো সব একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। কালকে তো দেখেছই কোথায় কী রেখেছি না রেখেছি। এই দেখো, আর এটাও পুরো ফাঁকা করে ফেলেছি। আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে জানিও। হ্যাঁ, এই দেখো বন্ধুরা, ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়েছি, বাসন টাসন সব মেজে নিয়েছি। বড়মশাই ফল ফুল সব মিষ্টি সব নিয়ে চলে এসেছে আজকে সোমবার। আর এই দেখো জলের ইয়েটা এখানে রাখলাম। ওইখানে রান্নাঘরে জায়গা হচ্ছে না গো, এই কোণাতে রাখলে না আলমারিটা খুলবে না। জলটা এখানেই থাক। চলো স্নান করে আসি। চলো বন্ধু, ছাদ থেকে ঘুরে আসি। ততক্ষণে জেসিবির খিচুড়ি আর এই চাটনিটা হচ্ছে। দেখো জেসিবির খিচুড়ি হচ্ছে আর এখানে চাটনি হচ্ছে। চলো ততক্ষণে আমি জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসি। সব মেলে দিয়ে দিয়েছি। এখন চলো নিচে গিয়ে তোমাদেরকে দেখাবো কী রান্না করবো। সব মেলা হয়ে গেছে। চলো আজকে মেয়ের একটা 40-এ ছুটি হবে, তাড়াতাড়ি রান্না করে নিতে যাবো। বন্ধু তোমাদেরকে দেখা আজকে কী রান্না করবো। এই যে আলু, আসল খেলা তো এখন শুরু হবে। এই যে আলুগুলো ছাড়াতে হবে। আলুর দম করবো আজকে পেঁয়াজ রসুন দিয়ে, মটরশুঁটি দিয়ে। আর করবো ডিমের অমলেট। কালকের ওর বাবার মাছটা আছে, একদম মাছ ধরেই নিয়ে একদম মাছ রাখা আছে, রাত্রে খাইনি। তো চলো আলুটা ছাড়িয়ে নিব, নিজে একটু খেয়ে নেব, খিদে পেয়ে গেছে খুব। আর এই যে সব এলোমেলো হয়ে আছে, বাসন টাসন উঠাবো। এই জায়গাটা অচলা হয়েছে, পরিষ্কার করব। তারপরে দেখো সবজিপাতি সব এখানে রাখাচ্ছে, ফ্রিজে রাখবো। আর ঘর দেখাচ্ছি চলো। দেখো ঘর দৌড়ের অবস্থা দেখো আমার। এই দেখো, চলো সব কাজ করে তারপর তোমাদের কাছে আবার আসছি। আমি আমার কুটুকুটিকে দেখো শুয়ে আছে চুপ করে, সব ফেলে দিয়েছে দেখেছো? দেখো বালিশ টালিশ সব ফেলে দিয়েছে, দিয়ে এখানে শুয়ে আছে। গায়ে দিলে গায়ে দেবে না, গায়ে দিয়ে দিয়েছি, ফেলে দিয়েছে। তো চলো ফটাফট একটু খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। দেখছো ছেলের ঘরে অ্যালার্ম বেজেই যাচ্ছে, অ্যালার্মটা কিছুতেই বন্ধ করছে না। আমরা কথা বললে শুনতে পাই, অ্যালার্ম বাসে শুনতে পাচ্ছে না। তো চলো দেখো বন্ধুরা, বেরিয়ে গেছি, মেয়েকে নিতে যাচ্ছি। আমরা তো দেখলাম 40 মেয়ে ছুটি, রান্নাবাড়ি সব হয়ে গেছে। তো চলো মেয়েকে নিয়ে আসি। চলো দেখো বন্ধু, মেয়েকে নিয়ে চলে এসেছি। চলো তোমাদেরকে দেখাই আমি কী রান্না করেছি। আজকে খুব সাধারণ রান্না করেছি, তবু তোমাদেরকে দেখাই চলো। এই দেখো এখানে আছে গরম গরম ভাত, এখানে আছে কালকের মাছ, রাত্রে আমরা কেউ মাছ খাইনি। আর এই দেখো এখানে আছে আর মটরশুঁটি দিয়ে আলুর দম, নতুন আলুর দম। আর এখানে আছে জেসিবুড়ি খিচুড়ি। আর এই দেখো হচ্ছে জেসিবুড়ির ডিম সেদ্ধ। এটা হচ্ছে সম্পার ডিমের অমলেট। সম্পা যেহেতু পোচ খায় না, আর এখানে আমাদের সবার একটা করে পোচ। চলো মেয়েকে খাইয়ে দিই, তারপরে মনা আসবে, মনাকে দেবো। এ দেখো বন্ধু, তোমাদেরকে না করলার চচ্চড়ি দেখাতে ভুলে গেছি। দেখো করলার চচ্চড়ি করেছি। সকালবেলা উঠে ঠাকুরঘরটা সব পরিষ্কার করে নিয়েছি, ঠাকুরের বাসনও মেজে রেখেছি। আর এই দেখো আজকে আমার হেল্পিং হ্যান্ড আসেনি। সকালবেলা ফোন করে বললো যে আজকে যাবো না, আমার খুব পেটে ব্যথা করছে। মেয়েকে পড়তে পাঠিয়ে দিলাম, দিয়ে কাজ শুরু করে দিলাম। এই দেখো বাসন টাসন সব মেজে রেখেছি, কাপড় কেচে রেখেছি, রান্নাঘরে পরিষ্কার হয়ে গেছে। দেখো রান্নাঘরটা নবসে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে বসিয়েছি আমার স্নানের গরম জল। যতক্ষণ গরম জলটা হচ্ছে তখন জামা কাপড়গুলো মেলে দিয়ে আসবো। আর কালকে রাত্রে পরে কোনো ভিডিও করতে পারিনি, সেটা খুব খারাপ করছিলো, প্রচণ্ড গ্যাস হয়ে গেছিলো। কালকে রাত্রে একটু ওষুধ খেয়ে একটু শরীরটা ভালো হলো, তখন তরকারি কেটে রাখলাম। কী করবো, থোড় দিয়ে আলু দিয়ে হচ্ছে মুড়ি ঘন্ট আতপ চাল দিয়ে। আর এখানে করব তোমার হচ্ছে সোয়াবিন দিয়ে আলুর তরকারি, তাই আলুটা কেটে রেখেছি। বড়মশাই গেছে বাজারে, কী আনবে দেখি, আপাতত কাটা আছে, তবে কী রান্না করে। চলো জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে আসি, তারপর রান্নার ব্যবস্থা করব। না জামা কাপড়গুলো মেলে দিয়ে আগে স্নান করে পুজো করবো, 8:30 বাজে এখন, নাহলে মেয়েকে স্কুলে দিতে পারবো না। চলো তাড়াতাড়ি চটপট মেলে দিয়ে চলে আসি।
আজকে ছাদে যাবো না গো, আজকে আমার এই পিছনের জায়গাটাতেই মেলবো, বেশি নাই তো, অল্প একটু আছে। এ দেখো বন্ধুরা, জামা কাপড় সব মেলে দিয়েছি। আজকে অল্পই ছিল, বেশি ছিল না, তাই এদিকেই মেলে দিলাম। চলো ঝটপট স্নান করে পুজোটা করে নিই। এরকম চলে গেলো মেয়ে স্কুলে, বাবার সাথে যাবে আজকে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো বেশ ভালোই আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। কালকে সন্ধ্যের পর থেকে না ব্লগটা কন্টিনিউ করে নিবো, কারণ এত গ্যাস হয়ে গেছিলো না আমার, কালকে এত শরীর খারাপ করছিলো, আর ইচ্ছে করলো না। তো চলো আজকে ব্লগটা শুরু করে দিলাম। সেই সকালেই শুরু করছি, তোমাদেরকে দেখিয়েছি আজকে কী কী রান্না করবো তোমাদেরকে দেখায়। আর এরকম আমি শাড়ি পরে নিয়েছি, মেয়েকে স্কুলে দিতে যাবো বলে। হঠাৎ করে বর্মাশা বললো যে ছেড়ে দাও, তোমাকে যেতে হবে না, আমি দিয়ে আসছি। আমার তো এখন কিছুটা সময় আছে দোকানে যেতে, তো একটা বর্মাশা চলে গেলে একটু আনন্দই পেলাম। যেতে আসতে একটা সময় চলে যায় গো, তোমার বাড়িতে এসে কাজ করতে অসুবিধা হয়। তো চলো তোমাকে দেখাই আমি কী কী রান্না করবো। দেখো স্নান করে পুজো টুজো সব দিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, এখানে আছে কলাইয়ের ডাল সেদ্ধ করে রেখেছি, সয়াবিন ভিজিয়ে রেখেছি, সয়াবিন আলুর তরকারি করবো। আর এই দেখো তোমাদের কাছে সকালে দেখালাম আলু দিয়ে হচ্ছে তো থোরটা করবো আতপ চাল দিয়ে, আর সয়াবিনে দেবো এই আলুটা। আর এখানে বেঁধে রেখেছি তোমার হচ্ছে আদা বাটা, ছোলার শাক এনেছে করবো আদা বাটা দিয়ে। আর এখানে আছে মুড়ি আদা বাটা কলাইয়ের ডালের মধ্যে দেবো। আর এখানে আছে আদা লঙ্কা বাটা। তো চলো জায়গাটা ফটফট করে গুছিয়ে নিই। দেখো কেমন এলোমেলো হয়ে আছে, গুছিয়ে গেছে নিয়ে বাসনগুলোও তুলে নেব। বাসনগুলো তুলে তারপরে তোমাদের কাছে আসছি। আর এই দেখো শাক এনেছে, ছোলা আর বথুর শাক এনেছে, আর লঙ্কা এনেছে। চলো এদিকটা মোটামুটি একটু গুছিয়ে টুছিয়ে নিই, তারপর রান্না শুরু করবো। বড়মাসা আসো, বড়মাসাকে খেতে দেবো। আর আজকে সকালে জলখাবারে করেছি আলু সেদ্ধ ভাত। এই দেখো আজকে সকালে করেছি আলু সেদ্ধ, গরম গরম ভাত। আর এখানে আছে আলু সেদ্ধ মাখা, ছেলেমেয়েরা খেয়ে নেবে, শম্পাও খেয়ে নেবে। আর বড়মাসা তো খায় না ভাত সকালবেলা, ওকে একটু মুড়ি চানাচুর ডাল টাল দিয়ে মাখিয়ে দেবো, ফাইন করে খাবে, আমি একটু মুড়ি খাবো। মেয়ে দেখো না, মেয়ে খেলো না, মেয়ে ছাতু খেয়ে গেল, ছাতুর শরবত। তো চলো এগুলো একটু গুছিয়ে নিই আগে। এ দেখো বন্ধু, রান্নাবাড়ি সব হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকে কী রান্না করলাম। মোনাকে খেতেও দিয়ে দিয়েছি, মোনার পড়া আছে 2টো থেকে, এখন বাজে 1:30। চলো আগে পাঁপড় ভাজা দিয়ে দেখাই। এখানে একটা পাঁপড় ভাজা, আর করেছি টমেটোর চাটনি, এটা করেছি বাদাম দিয়ে আলু দিয়ে আতপ চাল দিয়ে থোড়ের ঘন্ট, ঘি গরম মশলা দিয়ে, ছোলার শাক আর বতের শাক আদা বাটা দিয়ে, কলাইয়ের ডাল, এখানে আছে সয়াবিন আলুর তরকারি। কী হয়েছে মা? জেসি আবার কুক করছে কেন? কী হয়েছে? কি কী হয়েছে? কী হয়েছে মা? চলো দেখি কী হয়েছে, এসো এসো, চলো চলো চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এরকম রেডি হয়ে নিয়েছি, মেয়েকে যেতে যাচ্ছি। সবাইকে যাওয়ার কথা ছিল, যাওয়া হলো না। তো মেয়েকে নিয়ে আসি, তারপর দেখি বাবা মার সঙ্গে জিজ্ঞেস করে যাবে কি না, তারপরে যাব। যদি যাই তাহলে যাব। মাসের বাজারও শেষ হয়ে গেছে, নিতে হবে। চলো মেয়েকে আগে নিয়ে আসি, তারপর দেখছি। দেখো বন্ধুরা, সময়কা থেকে চলে এসেছি, মেয়েকে নিয়ে আসলাম, দিয়ে বড় মাসে বলে চলো সময়কা চলেই যাই, টাইম যখন আছে। সময়কা থেকে জিনিসপত্র নিয়ে চলে এসেছি, তোমাদেরকে দেখায় চলো কী কী নিয়ে এসেছি। আর কি শরীরটা খারাপ করছে গো, আবার গ্যাস হয়েছে নাকি, শরীরটা খুব খারাপ করছে। কিন্তু তোমাদেরকে দেখাই, আর উঠিয়েও নিই সব জিনিসপত্র, রেখে দিলে আবার কী বলো তো, সে রাখাই থেকে যায়, সকালে আবার অন্য কাজ থাকে, উঠাতে পারবো না। এখনই বসে বসে একটু উঠিয়ে নিই না, তাই না বলো? কালকে আবার একাদশী, আরোই সময় পাবো না। এই দেখো 3 ব্যাগ ভর্তি জিনিস নিয়ে এসেছি, যতদিন যাবে যাবে। আমার ফুটুপুরিকে দেখো বিস্কুট টিস্কুট খেয়ে বসে আছে এখন। চলো বন্ধুরা, জিনিসগুলো সব উঠিয়ে নিয়ে তোমাদেরকে দেখাই কী কী নিয়ে এসেছি। চলো বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে আসছে, দেখো দেখো দেখো, বুঝেছ? এই দেখো, চুপ করে বসো বসো, হ্যাঁ বসো, হ্যাঁ বসো। ওলে বাবালে বাবালে, এই দেখো সোয়াবিন এনেছি 2 প্যাকেট। তুমি বসে গেছে, দেখেছো? দাঁড়া দেখাচ্ছি, এই দেখো এখানে বসে গেছে। একটা এনেছি সুজির প্যাকেট, মেঘে টিফিন টিফিন দিতে লাগে, ওর বাবাও মাঝে মাঝে রুটি দিয়ে খেতে ভালোবাসে। গোলমরিচ শেষ হয়ে গেছিলো, একটা গোলমরিচ নিয়ে এসেছি। একটা বাদাম, 2টো কালো জিরে নিয়ে এসেছি, আপাতত একটা দেখতে পাচ্ছি।
আর দুটো তেজপাতাও এনেছি। একটা ঘি নিয়ে এসেছি ছোটো, কারণ একজন আসবে, ও ঘি নিয়ে আসবে, কলকাতা থেকে ওকে বলা আছে ঘি নিয়ে আসবে, তাই অল্প ছোটো একটা ঘি নিয়ে এসেছি। আর এরকম একটা হিং নিয়ে এসেছি। হিং সেদিন একটা নিয়ে এসছে বড়মশাই, তো একটা নিয়ে নিলাম। একটা তারের সঙ্গে একটা স্কচ ব্রাইট ফ্রি, বড়মশাইয়ের একটা ব্রাশ, আর এনেছি ময়দা 2 প্যাকেট, আটা, এরকম আর একটা এরকম গোটা জিরে, একাদশীর জন্য সাবু নিয়ে এসেছি। আজকে ছোটো সাবু নিয়ে এসেছি। সোমবার বলছিল যে বড় সাবু থেকে ছোটো সাবুটাই খেতে ভালো লাগে, তাই একদম ছোটো সাবুটাই নিয়ে এসেছি। দেখো 1/2 কিলো প্যাকেট এটা। শুকনো লঙ্কা, একটা কালো জিরা পেয়েছি। মটর ডালগুলো নিয়েছি 4টা, একটা, দুটো, 3টে, 4টা। একটা মসুর ডাল আনেছি, যেহেতু মসুর ডাল কেউ খায় না, ওদের বাবা খায় না বলে আমরাও করি না। আমার প্রচণ্ড ব্যথা, ডাক্তার বারণ করেছে, খুব কমই করি, একদম খুব সুন্দর লাগে। আর এই দেখো, এটা একটা কলাইয়ের ডাল। ছোলার ডাল একটা নিয়ে এসেছি, কারণ ছোলার ডাল আছে, ছোলার ডাল তো খাওয়া হয় না, তো ছোলার ডাল একটা নিয়ে এসেছি 1/2 কিলো। একটা প্যাকেট আছে গোটা, আর একটা প্যাকেট খুলেছি সেদিন মশলার মধ্যে রেখেছি, আর ওই জন্য একটা প্যাকেট নিয়ে এসেছি আজকে। দেখো একটা টোস্ট বিস্কুট নিয়ে এসেছি, টোস্ট বিস্কুট, দারচিনি। আজকে গরম মশলাটা পাইনি, এর মধ্যে মানে সব কিছু মিশানোটা পাইনি, জানো না, এলাচ আছে আমার কাছে, তার জন্য আমি শুধু দারচিনিটাই নিয়ে এসেছি। একটা ডালিয়ার প্যাকেট, কালকে যেহেতু একাদশী, তাই একটা সাদা তেল সানফ্লাওয়ার অয়েল নিয়ে এসেছি, যেহেতু পঞ্চশস্য খাই না, তাই অন্য তেল খাই না, সানফ্লাওয়ারটাই আমরা খাই। আবুর পাঁপড় কালকে ভাজবো একাদশীতে, তার জিলেট সেভিংস। আর এরকম একটা হচ্ছে গোটা মুগ, তরকা খাওয়ার জন্য নিয়ে এসেছি গোটা মুগ। কলার প্যাকেট হচ্ছে চালের গুঁড়ো 1.5 কিলো না 2 কিলো, এই একটা 1 কিলো মটর, 1 কিলো মটর, একটা বেসন, একটা, আর একটা 1 কিলো হচ্ছে মুগ ডাল, মোট 2 কিলো। একটা এনেছি অরহর ডাল 1/2 কিলো। চিনি 5টা, 2টো, 3টে, 4টে, 5টা, বেশি করে নিয়ে আসলাম, লোকজন আসবে তো, পিঠে পুলি যদি করতে হয় করি। ও দাঁড়াও, বর্মশা 3টা মুগ ডাল নিয়েছি, এটা 1/2 কিলো, 2.5 কিলো মুগ। এই সাবানগুলো 4টা, ঠিক আছে। এই পাস্তাগুলো একটা নিয়ে এসেছি, পাস্তাটা আমার ভালো লাগে, এই পাস্তা একটা নিয়েছি। নিয়েছি একটা সস, একটা ব্রিটানিয়া বিস্কুট জেসি বুড়ির জন্য, আর একটা হচ্ছে সয়াবিন। চলো, এই হচ্ছে আমার বাজার, চলো। আর এই যে একটা ব্যাগ কিনেছি, ওখানে গিয়ে না কিছুতেই আমার ব্যাগের মধ্যে ধরলো না অতগুলো জিনিস, তাই একটা ব্যাগ নিয়ে এসেছি। 12 টাকা নিয়েছে ব্যাগটার দাম ওখান থেকে, কি হালকা পাতলা ব্যাগ। চলো জিনিসগুলো সব উঠিয়ে নিয়ে জায়গা মতো, ঠিক আছে। এই দেখো বাজার, আর এই দেখো জেসিবিড়ি, এতক্ষণ সব দেখলো বসে বসে, আমার কি করছি না করছি সব দেখলো বসে বসে এখনো। এই দেখো বন্ধু, আমাকে দেখো কত সাহায্য করছে। এই মেয়েটা আমাকে এই যে সব প্লাস্টিক থেকে ইয়েগুলো খুলে খুলে ফটোর মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, আর আমি সব গুছিয়ে গুছিয়ে রাখছি, ওর জন্য তাড়াতাড়ি হয়ে গেল জানো। আর এই যে ইনি তখন থেকে বসে বসে দেখছেন আমাদের কাজ করা, এবার ওই দিক দেখে, আবার এদিক দেখে, আবার ওই দিক দেখে, এদিক দেখে। চলো দেশি, মুখ দিচ্ছ কেন? চলো। তো এই দেখো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি, ডালটা সব উঠিয়ে নিই। আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করছি। কালকে থেকে ভিডিওটা চলছে, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, খুব আনন্দ থেকো। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আর খুব আনন্দ থেকে, কিন্তু আনন্দ না থাকলে কিন্তু ভালো থাকা যায় না। রাধে রাধে।